আসসালামু আলাইকুম। এইচএসসি 25 হাতে আর মাত্র 2 থেকে 2.5 মাস সময় আছে। এই সময়টা যদি তুমি সঠিকভাবে কাজে না লাগাও, ঠিকমতো রিভিশনটা না দাও, ঠিকমতো তোমার প্রস্তুতিগুলো সম্পন্ন না করো, তোমার পড়াগুলো ঠিকভাবে গুছিয়ে না রাখো, তাহলে কিন্তু তুমি সামনে হয়তোবা তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। কারণ তোমার এই এইচএসসি এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটার উপরেই কিন্তু তোমার অনেক কিছু নির্ভর করছে। তোমার অ্যাডমিশনে কী হবে, অ্যাডমিশনে তুমি কোথায় পরীক্ষা দিতে পারবা না। সো এখানে ভালো মতো প্রস্তুতি নিয়ে তোমার জার্নিটা, এই এইচএসসি জার্নিটা খুব সুন্দরভাবে শেষ করা উচিত। কারণ তোমার জীবনের অনেক স্বপ্নই এই জার্নিটা কীরকমভাবে শেষ হচ্ছে তার উপরে নির্ভর করবে। সো যারা যেভাবেই পড়েছো, এই 2-2.5 মাস তুমি যদি একটু সময়টা তুমি সঠিকভাবে কাজে লাগাও, যেমন হচ্ছে তুমি এই এপ্রিল মাসটা, এই মে মাসটা, এই 2টা মাসই তুমি মেনলি পাচ্ছ, তাই না? আর ওই পরেরটুকু তো আসলে বাড়তি। সো এই 2টা মাস তুমি যদি সঠিকভাবে কাজে লাগাও, তুমি চিন্তা করো, আমি 2 মাসে আমি আমার এইচএসসির যতটুকু প্রস্তুতি নিয়েছি, আমি এই প্রস্তুতিটাকে আরেকটু বুস্ট আপ করবো। আমি যেন পরীক্ষায় আমি A+টা নিয়ে আসতে পারি। গোল্ডেন তুমি পাও না পাও, অ্যাটলিস্ট A+টা যেন তোমার থাকে, এটা এনশিওর করো আগে। তারপর তোমার চেষ্টা থাকবে কীভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে সর্বোচ্চ মার্কস পাওয়া যায়, যেন তোমার ইঞ্জিনিয়ারিং যদি স্বপ্ন থাকে সেই স্বপ্নটাও তোমার যেন পূরণ হয়। সো A+ যেন কোনোভাবে ছুটে না যায়, কারণ A+ ছুটে গেলে তোমার কিন্তু এখানে বিভিন্ন ইউনিভার্সিটি বা অ্যাডমিশনে কিন্তু মার্কস কাটা যাবে। সো চেষ্টা করো যেন যে কোনোভাবে তোমার GPA 5টা অ্যাটলিস্ট থাকে। হ্যাঁ, এবং ইংলিশে যেন কোনোভাবে তোমার A- না চলে আসে, বা অন্যান্য সাবজেক্টে তোমার A- না চলে আসে। সো অ্যাটলিস্ট A+ পাওয়ার জন্য তোমার কিন্তু অত বেশি খাটতে হবে না। তুমি যদি একটু মোটামুটি প্ল্যান ওয়েতে আগাও, তুমি অনেক কিছু পড়োনি, অনেক কিছু তোমার গ্যাপ আছে, আমরা আমাদের ওয়ান শট ব্যাচে এমনভাবেই শেষ করিয়ে দিচ্ছি যে তুমি খুবই কম সময়ের মধ্যে একটা চ্যাপ্টারকে শেষ করতে পারবে। একটা চ্যাপ্টারে হচ্ছে 15 থেকে 20টা সৃজনশীল করানো হচ্ছে। ওই 15 থেকে 20টা সৃজনশীল করলেই তোমার মোটামুটি ওই চ্যাপ্টারই ডান। তুমি পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে আসলে যে কোনো প্রশ্ন সলভ করতে পারবে, একদম বেসিক সহ সেভাবে কম সময়ে করিয়ে দেওয়া হচ্ছে। সো তোমরা যারা তোমাদের এই শেষ মুহূর্তে, এই লাস্ট 2-2.5 মাসে যারা তোমাদের প্রস্তুতিটাকে খুব ভালো মতো বুস্ট আপ করছে, তারা কিন্তু আমাদের এই ওয়ান শট ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের এই ওয়ান শট ব্যাচটা তোমার জন্য একটা ঘুরে দাঁড়ানোর একটা চাবিকাঠি হয়ে উঠবে। সো যারা আমাদের সাথে যুক্ত হওনি, এখনই যুক্ত হয়ে যাও। দেখো আমাদের এই হোয়াটসঅ্যাপ এই নাম্বারে মেসেজ দাও, এবং আমাদের সাথে কিন্তু অলরেডি 4,500-5,000-এর কাছাকাছি স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়ে গেছে সবগুলো ব্যাচ মিলিয়ে। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর হচ্ছে আমাদের বায়োলজি এবং ইংলিশ ওয়ান শট ব্যাচ, MCQ বুস্টার, এই সবগুলো ব্যাচে কিন্তু তুমি চাইলে যুক্ত হতে পারো খুবই অল্প টাকার মধ্যে। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এখনই তুমি তোমার কাঙ্ক্ষিত অফারটিও লুফে নিতে পারো। তুমি মেসেজ দাও, তুমি কিন্তু একটা সবগুলো সাবজেক্টের উপরে একটা কিন্তু তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে। সো সবার সাথে দেখা হবে, সবার জন্য শুভকামনা। সবাই প্ল্যান করে ফেলো, রুটিন করে ফেলো। তোমরা যদি রুটিন চাও যে ভাই আমি কীভাবে নেক্সট এই 2 থেকে 2.5 মাসে কীভাবে আমার কিছুই পড়ি না, সব বাকি, তো আমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো, হ্যাঁ সাবজেক্ট ভিত্তিক, ফিজিক্সে কোনগুলো পড়বো, কেমিস্ট্রিতে কোনগুলো আমি আগে পড়বো, কোন 3টা বা 4টা বা 5টা চ্যাপ্টার পড়লে মোটামুটি আমি ভালো করতে পারি, এরকম সম্ভব কিনা। সো এরকম সাবজেক্ট ভিত্তিক যদি সাজেশন চাও, সেটাও কমেন্টে জানাতে পারো। আমি নেক্সটে তাহলে এই ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসবো, রুটিন করে দেবো তোমাদেরকে, সাবজেক্ট ভিত্তিক সাজেশনগুলো দিব যে হ্যাঁ তুমি কিচ্ছু পড়োনি, তুমি ফার্স্ট পেপারের এই 4টা চ্যাপ্টার পড়ো, ফিজিক্স ফার্স্ট পেপারের এই 5টা চ্যাপ্টার পড়ো। সেরকম করে তোমাদেরকে আমি সহজ চ্যাপ্টারগুলো বাছাই করে দিব, টপিকগুলো বলে দিব। তো তোমরা যদি সেটা চাও সেটা কমেন্টে জানি। এবং এই কাজগুলো কিন্তু আমরা আমাদের ওয়ান শট ব্যাচেও কিন্তু একদম সেই জিনিসগুলো শুধু বলে দিচ্ছি না, সাথে সেগুলো সলভও করে দিচ্ছি আমাদের ওয়ান শট ক্লাসে। সো আশিক ভাইয়ের ওয়ান শট মানে দুর্দান্ত কিছু, তো সেটা কিন্তু উপভোগ করতে পারো আমাদের এই ওয়ান শট ব্যাচে। সো তুমি তোমাদের বড় ভাইয়া বা হচ্ছে যারা ক্লাস করছে তোমাদের সহপাঠীরা, তাদের সাথে কমেন্টে কথা বলেও কিন্তু নিতে পারো ক্লাসগুলো আসলে কেমন হচ্ছে, দুর্দান্ত হচ্ছে কিনা। সো সবার জন্য শুভকামনা, ভালো থাকো, দেখা হবে। এবং এই সাবজেক্ট ভিত্তিক সাজেশনগুলো চাও কিনা কমেন্টে অবশ্যই জানাও।